নমস্কার, আমি সাধু বাবা বলছি। আশা করি আপনারা ভালো আছেন। জপ মন্ত্র করছেন তো? জপটা করুন। মায়ের জপ করুন, চাই গোবিন্দের জপ করুন, যাই করুন, জপটা করুন। জপ এবং ধ্যান আধ্যাত্মিকতার পথে বড় পাথেয়। চলার পথে, জীবন ধারণের পথে সব থেকে বড় পাথেয় হচ্ছে জপ, প্রাণায়াম, ধ্যান। এগুলো শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে। আর যদি এগুলো করতে করতে ছেড়ে দেন তাহলে কিছু একটা করা হলো না। হ্যাঁ, এটা আপনাকে কুরে কুরে খাবে। তাই অভ্যাস যোগের দ্বারা ঈশ্বরকে ধরে থাকুন। হ্যাঁ, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। আর আসন যেগুলো দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে, সেগুলো একটু দেখে নিয়ে আসনগুলো করবেন। খাদ্য তালিকাটা একটু দেখে শুনে নিন। হ্যাঁ, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। এক গাদা খেলে পেটটা মোটা হবে, কাজেই খাবারটা যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকু খাবেন। আমি আধ পেটা খেতে বলছি না। হ্যাঁ, খাবেন, খুব বেশি খেয়ে নেবেন না। আর রাতের দিকে একটু হালকা খাবেন, তাহলে ভালো থাকবেন। না খেয়ে ঘুমাবেন না, না খেয়ে ঘুমানোটা খারাপ। হ্যাঁ, আর যে ঘরে শোবেন সে ঘরে যেন হাওয়া বাতাস খেলে, সেটাকেও খেয়াল রাখবেন। কারণ পরিবেশ দূষণ তো রয়েছে। রাস্তায় ঘাটে যখন বেরোচ্ছেন যদি পারেন মাস্ক ব্যবহার করবেন, এটা আমাদের ডাক্তারবাবুরাও বলেন, কিন্তু আমাদের মেনে চলা হয় না। করোনার সময় দেখছিলাম যে সবাই মাস্ক ব্যবহার করছে, ইদানিং আবার সব উঠে গেল। হ্যাঁ, করোনাটাও ভালো হয়ে গেল আর মাস্কও চলে গেল, আর কারো মুখে দেখতে পাইনি। ওরে আর দু একটা নজরে পড়ে। যাই হোক, আমি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমি এটুকু বললাম। আর জব দানের কথাটা আমি সব ভিডিওতেই প্রায় বলেই থাকি, এটুকু বলুন। আর গুরুমুখ থেকে আদেশ উপদেশগুলো নিন এবং মেনে চলুন। গুরুকে সন্তুষ্ট রাখুন, ঈশ্বর সন্তুষ্ট থাকবে। গুরু একটা সত্তা। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখুন। গুরু নিন্দা করবেন না, গুরু নিন্দা করলে সে নিন্দা শুনবেন না। হ্যাঁ, গুরু ভালো মন্দ বিচার করার ক্ষমতা শিষ্যের থাকে না, তাই এবার থাকে। হ্যাঁ, অনেকে বলে না, দেখে জেনে শুনে বুঝে শিষ্য করব, গুরু করব। ভুল বললাম। হ্যাঁ, আবার গুরুদেবরাও বলেন যে শিষ্য করব। তা সেটা অবশ্য এক এক গুরু এক এক রকম ভাবেন। আমি আবার ওইটা ভাবি না। তার কারণ মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বর। আমরা ভালো মন্দ যদি বিচার করতে যাই তাহলে দেখা যাবে আমি নিজেও খারাপ। হ্যাঁ, তাই না? তাই এইসব মনে না করাই ভালো। যারা দীক্ষা নিতে আগ্রহী তাদের আমি দীক্ষা দিই, ভালোবাসি, তাদেরকে বলি। যদি তারা ভালো মনে নেয়, যদি তারা ঈশ্বরকে ভালোবাসে, গুরুকে ভালোবাসে, তাহলে তাকে আটকাবে কে? কেউ পারবে না। হ্যাঁ, গুরু আর ঈশ্বর প্রায় সমতুল্য। তাই আশা করি আপনারা যে যেখানে দীক্ষা নিয়েছেন সেই গুরুদেবদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস রেখে তাদের আদেশ উপদেশ মেনে চলবেন। যারা নেননি তারা গুরু দীক্ষা নিয়ে
যার যেখানে খুশি হয়, যেখানে মন হয়, যেখানে ভালো লাগে, সেখান থেকেই দীক্ষা গ্রহণ করুন। হ্যাঁ, তাতে সব হবে, কেন হবে না? খালি একটু নিজেকে তৈরি করুন, আত্মবিশ্বাস বাড়ান। আত্মবিশ্বাস যেদিন এসে যাবে, সেদিন আপনার আর কোনো কাজই আটকাবে না। হ্যাঁ, এতগুলো কথা বললাম, মনে থাকবে তো? আশা করি থাকবে। তাহলে আমি এখানেই রাখছি। হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন।